প্রত্যেকটা খাবার এত বাজে ভাই, কি আর বলবো, পয়সা বরবাদ। Today's experience is totally crazy. Because আজকে আমি ক্রুজে। বাবুঘাটে যে আরতি বন্দনাটা হয় তার ঠিক পাশেই এই লেলিন ক্রুজটা দাঁড়িয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওখানটা দিয়ে এন্ট্রি, 799 টাকা করে পার পার্সন। ফুল এসি একদম আছে কিন্তু ভিতরটা। বাহ, ক্রুজের ভিতরে এত সুন্দর একটা ওয়াশরুম। ক্রুজের ভিতরে ভাবা যায় এরকম একটা সুন্দর লাক্সারিয়াস ওয়াশরুম। তো এটা জেন্টস আর এটা লেডিস। আমি কোনটাতে যাব? ও, এটা ভাগ্যিস কেউ পটি করছে না বা ইয়ে করছে না, তাহলে বলবো ক্যামেরা নিয়ে ঢুকে যেতাম আর বলতাম এই গাইস এই দেখো ইস্যু করছে। না না, পটি করলে তো ভিতর থেকে লক থাকে। এগুলোর জন্য ভাই টাকা পে করেছি, কিন্তু টাকা পে করার পর একটু দেখা যাক হাউস দ্য টেস্ট। এটা হচ্ছে চটপটা পটেটো। চটপটা পটেটো বাবা, বড়াটা খেয়ে দেখা যায়, দই ভাবাটা। এর কোয়ালিটি অত ভালো না, 800 টাকা নিচ্ছে, কিন্তু ভালো কোয়ালিটি ডিজার্ভ করবো। পয়সা বরবাদ। আমাকে যদি ডিসাইড করো স্লো স্টার্ট খাওয়াতে। ফাইনালি ক্রুজটা ছাড়লো বাবুঘাট থেকে ঠিক 4:30টার সময়, সন্ধে। ক্রুজে চলতে চলতে খাবারগুলো খাচ্ছিলাম। চিলি চিকেনটা একদম ভালো হয়নি, কোনো ফ্লেভার নেই। সসে যে টস করা হয়েছে একদমই ভালো করে করা হয়নি, আর চাউমিনটাও খুব একটা ভালো না। ইভেন আমি এই খাবারের মানে কমপ্লেনটা আমি ওখানকার স্টাফদেরকেও জানিয়ে এসেছি। যদি ভিডিওটা ভাই লেলিন ক্রুজ দেখে থাকো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, 800 টাকা ইনভেস্ট করছে কাস্টমার, ইমপ্রুভ করো খাবার। যেহেতু গঙ্গার দিকে তাকিয়ে খাচ্ছিলাম, তাও হয়তো 1% টেস্টটা একটু লাগছিল। স্যুপটা চটপটা পটেটো, আর অনেস্টলি স্পিকিং ওই যে একটা মশালা কোল্ড ড্রিঙ্ক না কি অরেঞ্জ জুস দিয়েছিল, ওটা একটু খেতে তাও ভালো ছিল। পিছন থেকে একদম হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, হাওয়া তাই লাগছে কিন্তু। এই পার হচ্ছি জাস্ট হাওড়া ব্রিজের নিচ দিয়ে, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। বাহ, সেরা এক্সপিরিয়েন্স। হাতে চা, এই হচ্ছে উপরের সেকশনটা, যেটা অলমোস্ট এখন পুরো ফাঁকা, অনলি আমিই রয়েছি। আর আমার আই থিঙ্ক মনে হয় এখান থেকে বিউটিটা হাওড়া ব্রিজের বেশি ভালো লাগছে। জাস্ট লুক অ্যাট দিস বিউটি। খাবারগুলো খুব একটা ভালো না। যেই পয়সাটা তোমরা ইনভেস্ট করছো, মানে ধরো এই 800 টাকা তোমরা দিচ্ছ এটার পিছনে 1 ঘন্টার রাইডে, খাবারগুলো একদমই বর্ধিত না। কিন্তু হ্যাঁ, যদি কেউ শুধু বিউটিটা এনজয় করতে চাও গঙ্গার হাওড়া ব্রিজের, তাদের জন্য ভালো আছে। কাপল হোক বা ফ্রেন্ডস হোক বা ফ্যামিলি মেম্বার্স হোক, যাদের সাথেই আসো না কেন, খাওয়ার এর এক্সপেকটেশন 0 নিয়ে আসো। রাইড আমার আজকের অলমোস্ট শেষ। এরপরেই জেটিতে নামিয়ে দেবে আর কি বাবুঘাটে।
তো এটাই বলবো যে ক্রুজে যাওয়ার আগে যে 800 টাকা ইনভেস্ট করছো সেটা দেখে শুনে ইনভেস্ট করো। খাবার ভালো পাবে না এই এক্সপেকটেশনটা নিয়ে এসো না। বাদ বাকি এনজয় করতে চাইলে ডেফিনেটলি কাম, মাস্ট কাম লেলিন ক্রুজে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণ যেন টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। এখনো পৌঁছায়নি, পৌঁছে যাবে। ওই 1 থেকে 1.5 ঘন্টা টাইম নেয় পুরো রাইডটা কমপ্লিট করতে।